Today, in this session, we are going to learn about De Morgan's theorem of digital computer, which is important part of Boolean algebra. Boolean algebra is convenient and systematic method of expressing and analyzing the operation of digital circuits and symbols. ডিজিটাল সার্কিটসের মধ্যে হচ্ছে কি বিভিন্ন রকম লজিক্যাল অপারেশনস হয়। সেই লজিক্যালস অপারেশন বলতে কি করতে হয়, লজিক্যাল অপারেশনসকে এক্সপ্রেস করা আর মিনিমাইজ করা হয় ম্যাথামেটিক্যালি। সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো রুলস, ল আর থিওরামস ইউজ করতে হয়, সেইগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার। Two theorems that are an important part of Boolean algebra were proposed by De Morgans. তাহলে ফার্স্ট থিওরামটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট থিওরামে কি বলা হচ্ছে, দেখো ফার্স্ট থিওরাম বলছে দ্য কমপ্লিমেন্ট অফ এ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য কমপ্লিমেন্টস। মানে এ আর বি এর প্রোডাক্ট হলো, দেন তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ সাম, এই যে সাম অফ দ্য এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। সো এটাই হচ্ছে ডি মর্গানসের ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে, দেখো সেকেন্ড লতে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাম। তাহলে কমপ্লিমেন্ট অফ এ সাম, তাহলে এ প্লাস বি সাম, দেন হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ সাম হলো ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট। তাহলে প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্রোডাক্ট হচ্ছে তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি। তাহলে এটাকে হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড থিওরাম। এবার আমরা হচ্ছে ডি মর্গানস থিওরামের এই যে ফার্স্ট ল আর সেকেন্ড ল আমরা ট্রুথ টেবিলের থ্রুতে সেটাকে প্রুফ করব যে লেফট সাইডে এ বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটা একটা ইকুয়েশনটা এক নম্বর থিওরাম, আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর থিওরাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ ইনপুট কি আছে 0 0 1 1 0 1 0 1, তাহলে এ কমপ্লিমেন্ট কত আসবে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, তার মানে হচ্ছে অপোজিট বিটটা এখানে আসবে। বি এর ক্ষেত্রে 0 আছে, তার অপোজিট বিট কি 1, এখানে 1 আছে তাহলে 0, এখানে 0 আছে তাহলে এখানে 1, এখানে 1 আছে তাহলে এখানে 0। দেন হচ্ছে এ প্লাস বি, লজিক্যাল অর অপারেশন পারফর্ম করা হচ্ছে। তাহলে লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে এ প্লাস বি, তাহলে 0 0 আছে ইনপুট, তাহলে 0 0 তে 0, পরেরটা হচ্ছে 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। যেহেতু হচ্ছে লজিক্যাল অরের ক্ষেত্রে বলা হয় একটাও ইনপুট যদি ট্রু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেশনে ট্রু ভ্যালু পাবো। আর এ ডট বি, এ প্রোডাক্ট বি, তাহলে এখানে হচ্ছে কি এ আর বি এর ভ্যালু কত, এই যে 0 0, তাহলে 0 0 এর ক্ষেত্রে আমরা কি হচ্ছে 0 0 1 এ 0, 1 0 0, 1 1 এ 1। তাহলে বুঝতে পারলে। এবার হচ্ছে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি তার মানে কি এ প্লাস বি যদি আমরা করে দিই অপোজিট, তাহলে আমরা এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে হচ্ছে জি এখানে 0 আছে তাহলে 0 হচ্ছে 1, এখানে 1 আছে তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 আছে তাহলে 0, এখানে 1 আছে 0। এবার হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট আমাদের বের করা আছে, বি কমপ্লিমেন্ট বের করা আছে, তাহলে এ ডট বি এখানে করে নিতে হবে। তাহলে হচ্ছে 1 1 এ 1 1 এ 1, 1 0 তে 0 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। কেন? কারণ এখানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করা হচ্ছে। আর লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বলা হয় কি যদি বোথ ইনপুট ট্রু হয় তবেই আমরা ট্রু ভ্যালু পাবো, আদারওয়াইজ আমরা ফলস ভ্যালু পাবো। এখানে দেখো আমরা ট্রু ভ্যালু, এখানেও ট্রু ভ্যালু, এখানেও ট্রু ভ্যালু, তাহলে হচ্ছে আমরা এখানে ট্রু পেলাম। নেক্সট হচ্ছে এ বি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে এ বি আমাদের ফাইন্ড করা আছে,
তাহলে আমরা এ বি তার হোল কমপ্লিমেন্ট বের করে নিই। তাহলে দেখো 0, তাহলে 0-এর ক্ষেত্রে হচ্ছে 1, এখানে 0, এখানে 1 আসবে, তাহলে এখানে 0 আছে, তাহলে এখানে তার অপোজিট বিট 1 আসবে, এখানে 1 আছে, তাহলে এখানে 0 আসবে। দেন হচ্ছে আমাদের লাস্ট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আমরা হচ্ছে এ কমপ্লিমেন্টের ভ্যালু বের করেছি, বি কমপ্লিমেন্টের ভ্যালু বের করেছি। তাহলে এখানে লজিক্যাল অর অপারেশন পারফর্ম হচ্ছে। তাহলে এখানে দেখুন 1 1, এখানে 1, এখানে 1, তাহলে 1 1 এ কি হবে, এখানে 1, পরটা হচ্ছে 1 0, তাহলে এখানে কি আসবে 1, পরটা কি আছে এখানে 0 1, কি আসবে 1, এরপর হচ্ছে কি 0 0, তাহলে এই জায়গাটা আসবে কি আমাদের 0। এবার দেখো ডি মর্গানস থিওরামের ফার্স্ট লটা কি আছে, এ বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ বি হোল কমপ্লিমেন্ট কোথায় আছে, এটা। তারপর হচ্ছে এটা ইকুয়াল টু কার, হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এই দুটো ইকুয়াল হচ্ছে, এখানেও 0, এখানে এখানে 1, এখানে 1, ঠিক আছে, এখানে 1, এখানে 1, 1 1 0 0, তাহলে ইকুয়ালি 1 নম্বর আমাদের ডি মর্গানস প্রুভ হলো থিওরাম। সেকেন্ড থিওরামটা দেখো এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস বি কি আছে 1 0 0 0, ঠিক আছে, তাহলে LHS লেফট হ্যান্ডেড সাইড, ঠিক আছে, আর এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এইখানে দেখো এটা হচ্ছে আর এস কি আছে এখানে 1 1 0 0 0 0 0 0, তার মানে কি দুটো ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের উইথ দ্য হেল্প অফ ট্রুথ টেবলের থ্রুতে আমরা ডি মর্গানস থিওরামকে প্রুফ করলাম যে এ বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। মানে কি আমরা যখন একটা এক্সপ্রেশন করব তখন হচ্ছে যদি এ বি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমি সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট লিখবো, অথবা এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট যদি এক্সপ্রেশন মধ্যে থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে ডাইরেক্ট এ বি তার হোল কমপ্লিমেন্ট লিখতে পারি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমরা তখন বলবো ফার্স্ট ল। অ্যাকর্ডিং সেকেন্ড ল কি আমরা লিখতে পারি, এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্রোডাক্ট বি কমপ্লিমেন্ট, বা এ কমপ্লিমেন্ট ডট প্রোডাক্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট লিখবো, অ্যাকর্ডিং টু ডি মর্গানস সেকেন্ড থিওরাম। Okay, so thanks for watching. If you are get any knowledge from this session, so please like and comment. Thank you.